এখানে কি দেওয়া হচ্ছে আর সবাই পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এখানে কি নিচ্ছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। 500 বছরের ঐতিহ্যবাহী এই মেলাকে আমরা কুন্ডুমান্নি বলে জানি। আজ কিন্তু শুক্রবার, আমরা যখন মেলাতে যাই সময়টা হচ্ছে ভোর দুপুর, আর দুপুর বেলার রৌদ্রটা এতটা গরম ছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। মেলাটা হয় একটা নদীর পার হওয়াতে এখানে আশেপাশে কোনো ভালো রাস্তা নাই যে মেলার কাছে আমরা গাড়ি নিয়ে যাব। প্রায় আধ মাইল জায়গা আমরা হেঁটে হেঁটে মেলার কাছে যেতে হয়েছে। তো ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেছি, সময়টা আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল। প্রায় 1/2 কিলোমিটার হেঁটে মেলায় প্রবেশ করে ফেললাম। মেলাতে গিয়ে দেখি বিভিন্ন ধরনের খাবারের দোকান আমার সামনে। আর সত্যি কথা যেটা, আমি মেলাতে গেলে কোনো খাবার খেতে চাই না, কারণ অনেক ধুলাবালু থাকে, এজন্য মেলার খাবারগুলো আমার ভালো লাগে না। মূলত মেলা দেখার জন্য, ঘোরার জন্য আমি যাই। আর এইখানে অনেক ধরনের কসমেটিকের দোকানও থাকে, তাছাড়াও ঘর সাজানোর অনেক ধরনের দোকানও থাকে মেলাতে। তারপরও মেলাতে জালমুড়ির দোকানগুলো একটু বিখ্যাত থাকে, আর জালমুড়ির এই জিনিসগুলো দেখলে আসলে এমনিতেই লোভ জেগে যায়। আর দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বিখ্যাত বাংরি, গরমের সময় এগুলো একটু বেশি থাকে। আর মেলাতে এত মানুষ হয়েছে, দেখেন হাঁটতে হাঁটতে কি পরিমাণ কাদা হয়ে গেছে। এই পরিমাণ কাদা হয়েছে, এখানে জুতা নিয়ে হাঁটাটা পসিবল না, হাঁটলে জুতাগুলো কাদার মধ্যে আটকে যায়। তারপরও আমরা কষ্ট করে এই জায়গাটা পেয়ে হয়েছি। আর এগুলা বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার, মুরালি বা বিভিন্ন ধরনের নাম থাকে, আসলে নামগুলা মনে নেই। এটাও এক ধরনের মুড়ি। এই জিনিসগুলোর নামটা আমি বলতে পারবো না। বাচ্চাদের বেলুন দিয়ে বিভিন্ন পাখি বিভিন্ন জিনিস দৃশ্য তৈরি করতেছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মাটির যে জিনিসগুলো, আসলে অপরূপ সৌন্দর্য এগুলি নিজের হাত দিয়ে তৈরি করা। এই কামার কুমার এই জিনিসগুলা তৈরি করলে আসলে সত্যি আমার কাছে দেখে খুবই ভালো লাগে। আর এখানে বিভিন্ন ধরনের খেলনা এবং ফুলের টপ, বিভিন্ন ধরনের জিনিসগুলা নিয়ে বসছে, আসলে খুবই সুন্দর লাগতেছে দেখে। তাছাড়াও দেখেন মেয়েদের চুড়ি, আসলে চুড়িটা আমার কাছে দেখে ভালো লাগলো। আমি চিন্তা করলাম আমার মেয়ের জন্য কয়েকটা চুড়ি নিয়ে যাই। পরে এখান থেকে কিছু চুড়ি নিচ্ছি, কারণ আমি চিন্তা করলাম যে একটা বক্স নিয়ে যাই, কারণ একটা দুইটা নিলে তারা প্রাইসটা একটু বেশি বলতেছে। এগুলো পার সেট বলতেছে 50 টাকা করে। তো আমি বললাম যে এক বক্স কত টাকা দিবেন। পরে এক বক্স চুড়ি আমি প্রায় 250 টাকাতে কিনে নিয়েছি। পাশে অনেক দোকান ছিল, আমি আসলে এত কিছু কেনার প্রয়োজন নেই, এজন্য হেঁটে হেঁটে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম। এর মধ্যে আব্দুল মান্নান ভাইয়ের সাথে দেখা, বাইরে নিয়ে এখানে দাঁড়াইলাম আমার মেয়ের জন্য কয়েকটা বেলুন কিনবো। তো বেলুনের প্রাইস প্রায় 50 টাকা ছিল। অনেক চেষ্টা করেছি প্রাইস কমানোর জন্য, পরে উনি বলছে 10 টাকা কম দেওয়ার জন্য। তো দুইটা বেলুন নিলাম 10 টাকা কমে। আর এতটা গরম ছিল, ভিতরটা শুকাই গেছিল, চিন্তা করলাম যদি কোনো পানির দোকান থাকতো তাহলে পানি খাইতাম। আর বাহিরের ওপেন পানিগুলো আমার কাছে ভালো লাগে না। এর মধ্যে এক ভাই আসছে পানি নিয়ে, এক বোতল 20 টাকা করে কিনে নিয়ে নিলাম 2 বোতল। তো মান্নান ভাই হাত দিতেছে বিল দেওয়ার জন্য, পরে বললাম না ভাই আমি দিয়ে দিই, আপনি পানি খান। পরে বিল দেওয়ার পরে আমরা পানিগুলো নিয়ে নিলাম। আর এত গরম ছিল, আসলে পানি ছাড়া অন্য কোনো উপায় ছিল না, সবারই ভিতর শুকিয়ে অবস্থা খারাপ ছিল। পরে আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পানি টানি খেয়ে এখান থেকে সামনের দিকে রওনা হচ্ছে, কারণ আজকে শুক্রবার ছিল, জুম্মা নামাজে আসতে হবে। আর সময়টা ছিল 12:45 সামথিং। এই জন্য আমরা রওনা হয়ে গেছি। সামনের অনেকগুলো দোকান ছিল, আমরা এগুলা ভিজিট করতে পারি নাই, কারণ মেলাটা শিফট হয়ে নাকি হরসপুরের দিকে যাব। ওই দিকে যাওয়ার প্ল্যান ছিল বিকালবেলা, কিন্তু আমরা এদিকে যেতে পারি নাই। এর মধ্যে এগুলো দেখে সবকিছু দেখে সামনের দিকে চলে আসলাম। মেলার মূল আকর্ষণ এখানে দেখতেছেন লুট দিতেছে, এটাকে কেন্দ্র করে মূলত এই মেলাটা। এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে কিন্তু নিচে দিয়ে পানি ওঠে, আর এটাকে তারা পবিত্র জল বা পবিত্র পানি বলে। এখানে সকাল সকালে এসে গোসল করে বা স্নান করে, কারণ ওই পানি থেকে স্নান করলে নাকি তারা পবিত্র হয়। আমি যতটুকু জানতাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।